নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা আপনাদের মঙ্গল হোক। মিথুন রাশির বন্ধুদের জন্য জানুয়ারি 2024 কেমন যাবে সে সম্পর্কে সার্বিক আলোচনা চলতে থাকবে। এই মাসের যে গোচর সেটা নিয়ে আগে একটু ডিসকাস করে নিই। আপনাদের রাশির অধিপতি দেবতা কিন্তু আপনার গ্রহ বুধদেব আপনার ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব দিয়ে গমন করতে থাকবে। অপরদিকে চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকছে। দ্বিতীয় ভাবের অধিপতি প্রথম দিনে এই তৃতীয় ভাবে থাকবে। কেতু আপনার চতুর্থ ভাবেতে থাকছে, দশমেতে রাহুর অবস্থান, আর একাদশে তো যথারীতি দেবগুরু বৃহস্পতি থাকছে, শনিদেব আপনার নবম ভাবে থাকছে। মেন যে পরিবর্তনটা দেখা যাবে এখানেতে, শুক্রদেবের সঞ্চার সপ্তম ভাবেতে, বুধের সঞ্চার সপ্তম ভাবেতে হবে এবং রবির সঞ্চার অষ্টম ভাবেতে হতে যাচ্ছে। মঙ্গল আপনার 28 তারিখের পরে 28শে ডিসেম্বরের থেকে আপনার তো সপ্তম ভাবেতে বসে থাকছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আপনার হচ্ছে একটা রাহুর দৃষ্টি পড়ছে এবং মঙ্গলেরও দৃষ্টি পড়তে থাকবে। মঙ্গল আপনার একাদশ এবং ষষ্ঠপতি হয়ে সপ্তমে বসে থাকবে। অপরদিকে যেটা হতেই যাচ্ছে, এই মাসেতে বৃহস্পতির একটা খেলাধুলা আপনার ক্ষেত্রে হতে থাকবে। তো যারা আর্থিক জায়গাটা চিন্তা করছিলেন, এই মাসটা একটু ডেভেলপমেন্টের দিকে যাবে বলে আশা করছে। আর ব্যবসায়িক বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আমি বলবো এই মাসটায় মন্দের ভালো হবে, বেশ কিছুটা ভালো হতে যাচ্ছে। চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, ইনক্রিমেন্টের ব্যাপারটা হতেই থাকবে। রাহু আপনার রাহু একটু ডিস্টার্ব করলেও আপনার ক্ষেত্রে রাহু আপনাকে হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে এই মাসেতে। সহজেই মুনাফা পাবেন আশা করছি, ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর মাসের দ্বিতীয়ার্ধে অষ্টমে যখন সূর্যদেবের অবস্থান হবে, তৃতীয় পথি আপনার হচ্ছে কি অষ্টমেতে বসে যাবে। তো সেই সময় কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন, প্রথম কথা। আর চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার হার্টের প্রবলেম যদি থাকে একটু সতর্ক থাকতে হবে। বছরের শুরুটা খারাপ না, ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রে ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর নতুন চাকরির সুযোগ সুবিধাগুলো আসবে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে আমি বলবো ভালো হতেই যাচ্ছে। আপনার পঞ্চম এবং দ্বাদশপতি কিন্তু শুক্রদেব, সেই শুক্রদেব ষষ্ঠভাবে বসে থাকছে। এই সময় বিবাহের দিকে না যাই ভালো। এরপরে যে আপনার শুক্রদেবের সঞ্চার হতে যাচ্ছে 18 তারিখের পর, তো প্রেমের ক্ষেত্রে বিবাহের যে সম্ভাবনা ছিল সেটা কিন্তু প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। খারাপ না, মোটার উপর ঠিকঠাক হবে। অবিবাহিত বন্ধুরা বিবাহ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্থিতিশীলতা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যদি বলতে হয় তো বলবো কিনা যে এডুকেশন আপনাদের এই মাসে পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা এই মাসটা থাকছে। আর রোগীর জায়গাটা যদি ধরা হয় সেটা আমি বলবো, দেখুন, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, সে সপ্তমে বসে আছে। আর অষ্টম ভাবের অধিপতি গ্রহ নবমে বসে আছে। তো পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা যেমন বলেছি, তেমনি আপনার দাম্পত্যের ক্ষেত্রে আপনার ভালোটা হলেও মাসের প্রথম দিকটা না হলেও সেকেন্ড হাফটার ক্ষেত্রে কিন্তু কিছুটা ওই আপনার স্ত্রী বা আপনার ওয়াইফের হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো করতে পারেন। আর ফার্স্ট হাফটা সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে। এবারে অন্যান্য বিষয় সম্পর্কে ব্যয়ের জায়গাটা যদি দেখা যায়, ব্যয়ের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে এবং
মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা হয়তো হবে। ব্যবসায়িক ইনভেস্টমেন্ট আবার সেকেন্ড হাফটা হতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর বিবাহ হলে তো একটু খরচ খরচা হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। আর আলটিমেটলি সবই হলো। ভ্রমণের ক্ষেত্রটাও বলেছি, একটু সতর্কতার ব্যাপারগুলো বলেছি, একটু খেয়াল রেখে চলতে হবে। বন্ধু ও শত্রুতে পরিণত হতে পারে, ফার্স্ট হাফটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি সেই জায়গাটা। সেকেন্ড হাফটা অতটা, ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটার ক্ষেত্রে একটু বন্ধু ও শত্রুতা পরিণত হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছে তাদের ক্ষেত্রে বলবো, দেখুন রাস্তাঘাটে চলাফেরা করা বা সিঁড়িতে ওঠানামা করা বা আপনার ওই ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, নাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য শত্রু এই মাসটা তো অতটা ডিস্টার্ব না করলেও আমি বলবো আপনারা হনুমানজিকে স্মরণ করবেন, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আর গরিব বন্ধুদের একটু কাপড় চোপড় যদি দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনারা অবশ্যই অষ্টলক্ষ্মীর পূজা করবার চেষ্টা করবেন, ভালো হবে, বা মন্ত্র আপনারা পাঠ করবার চেষ্টা করবেন, ভালো হবে। দুর্গা দেবীকে স্মরণ করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ এই পর্যন্ত। আর ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।